ওকে, সো একজন একটু গ্রুপে মেসেজ দিয়ে দাও যে আমরা ক্লাস শুরু করে দিছি। হ্যাঁ, একটু সবাইকে জয়েন করতে বলে দাও। আমি ল্যাপটপ অন করলাম না। ওকে, জয়া, স্বর্ণপদ্মার, ইমন, তমাল, প্রান্ত, রায়ান। ওকে, 15 জনের মধ্যে মাত্র 6 জন জয়েন করছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা ক্লাস শুরু করতেছি, বাকিদেরকে আমরা অবজারভেশনে রাখতেছি। হ্যাঁ, আর তো এই হচ্ছে আমাদের গত ক্লাসের লাস্ট, আমরা এই পর্যন্ত করছিলাম। আজকে হচ্ছে আমাদের লেকচার 11। আর আমাদের 2টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। 12 নম্বর এবং 13 নম্বর লেকচার করলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে এবং আমরা আম, প্রায় চ্যাপ্টার শেষের দিকে চলে আসছি। তো খেয়াল করো, আমরা এখানে যে চারটা আঁকছি, এই চারটা হচ্ছে একাধারে তোমার গ্লাইকোলাইসিস এবং হচ্ছে সি3 সাইকেল, দুইটাকে একত্রে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে গ্লাইকোলাইসিস কেও বোঝায় এবং কি সি3 সাইকেল কেও বোঝায়। ঠিক আছে, ওকে। তাহলে দেখো, আমরা সি3 সাইকেলটা এখান থেকে শুরু করছিলাম, রাইবোলোজ 1,5 বিসফসফেট থেকে। এখান থেকে শুরু করে এই যে ঘুরে 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 এখানে গ্লুকোজ তৈরি করবে, পাশাপাশি এখান থেকে আবার কি আমাদের রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি করে সাইকেলটাকে তোমার রানিং রাখবে। ওকে, এটা হচ্ছে সি3 সাইকেল এখন যেটা দেখালাম। আর গ্লাইকোলাইসিসটা হচ্ছে এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা আস্তে আস্তে ভেঙে 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 কি তৈরি করবে, এটা থেকে আমাদের পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এইটাই হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। তো আমরা চেষ্টা করছি দুইটাকে অ্যাকুমুলেট করে একটা চার্টে নিয়ে আসার জন্য, যার কারণে আমাদের এটাকে পড়তে সুবিধা হয়। ওকে, আমি এখন তোমাদের সি3 সাইকেলে যে এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলোর নাম দেখাবো। ঠিক আছে, তো খেয়াল করো, হয়ে গেল। হ্যাঁ, আমি নীল কালি দিয়ে লিখি সি3 সাইকেল এনজাইম গুলোর নাম। ঠিক আছে, তো একটু খেয়াল করো, রাইবোলোজ 1,5 বিসফসফেট এর সাথে কি ছিল, কার্বন ডাই অক্সাইড যুক্ত ছিল। এনজাইমটার নাম কি ছিল? রুবিস্কো, তাই না? রুবিস্কো। তাহলে আর ইউ মানে রাইবোলোজ, এই যে 20 থেকে আসছে 20, আর সিও মানে হচ্ছে কার্বক্সিলেজ। তোমরা জানো কার্বক্সিলেজ মানে কি? কার্বক্সিলেজ মানে হচ্ছে কার্বন যোগ করা। তো কার্বন যোগ করে এনজাইমের নাম কি? কার্বক্সিলেজ। তো এখান থেকে আসছে রুবিস্কো, সিও মানে কার্বক্সিলেজ। তো রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ, এটা হচ্ছে পূর্ণ নাম রুবিস্কো। আচ্ছা, অস্থায়ী কিটোসিন তৈরি করার পর পানির উপস্থিতিতে সাথে সাথে ভাঙে, এই ক্ষেত্রে আমাদের কোনো এনজাইম প্রয়োজন হয় না। খেয়াল করো, থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড আমি একটু নীল কালি দিয়ে এটাকে দেই যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সি3 সাইকেলে। তো আমাদের সি3 সাইকেলে যা কিছু থাকবে সব নীল কালি দিয়ে। হ্যাঁ, আচ্ছা, তো থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে অ্যাক্টিন বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছিল। তাহলে বলো তো আমাকে এখানে একটা কি এক্সট্রা ফসফেট যোগ করছি, তাহলে আমাদের এক্ষেত্রে একটা এটিপি ভাঙছে, রাইট? আচ্ছা, এটিপি ভাঙছে, তাহলে এক্ষেত্রে কোন এনজাইম কাজ করছে? এটিপি যেহেতু ভাঙছে, তাই এটিপি ভেঙে একটা ফসফেট এখানে যোগ হয়েছে। তাহলে আমরা জানি ফসফেট ভেঙে বা ফসফেট যুক্ত করা বা ফসফেট বেরিয়ে আসার জন্য আমাদের কোন এনজাইম লাগে? কাইনেজ এনজাইম লাগে, রাইট? কোন এনজাইম লাগে? কাইনেজ এনজাইম লাগে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা শুধুমাত্র কাইনেজ এনজাইম লিখে দেব। ঠিক আছে, কাইনেজ এনজাইম লিখে দেব। বুঝলাম? আচ্ছা, তারপর দেখো আমরা কি করছি, অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করছি। এই যে গ্লিসারল অ্যালডিহাইড মানে কি? এটা এক ধরনের অ্যালডিহাইড। তাহলে আমরা কি তৈরি করলাম? অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করলাম। তোমরা জানো অ্যাসিডকে আমরা যদি বিজারিত করি সেক্ষেত্রে কি হয়? অ্যালডিহাইড তৈরি হয়, রাইট? তাহলে আমরা কি করব এখন? আমরা এখন অ্যাসিডকে বিজারিত করব। আমরা বায়োমলিকিউল গুলোকে বিজারিত করি কি দিয়ে? NADPH2 দিয়ে। NADPH2 দিয়ে। দেখো আমাদের এটা কিন্তু সালোক সংশ্লেষণ সি3 সাইকেল, এজন্য NADP হইছে, পি পি আছে। ওকে, আচ্ছা, তাহলে NADPH2 দ্বারা আমরা কি করব? এটাকে বিজারণ ঘটাবো। তো বিজারণের জন্য আমাদের কোন এনজাইম লাগে? ডিহাইড্রোজিনেস এনজাইমটা প্রয়োজন হয়। তাহলে আমরা লিখলাম ডিহাইড্রোজিনেস, ডিহাইড্রোজিনেস এনজাইম। কোন এনজাইম? ডিহাইড্রোজিনেস এনজাইম, যে এনজাইমটা কি করে আমাদের অ্যাক্টিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে
থ্রি ফসফোগ্লিসারলডিহাইড তৈরি করে। ক্লিয়ার? এখান থেকে হাইড্রোজেনকে যোগ করে কি করে এটাকে বিজারিত করে ফেলে, এটাকে অ্যালডিহাইড তৈরি হলো। এখন ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ট্রিফসফেট, এই যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ট্রিফসফেট তৈরি হলো, এটা কি দেখো আমরা জানি আইসোমার কারা কারা। আইসোমার দুইটা জিনিস, আইসোমার মনে রাখবা আমাদের এখানে আইসোমার হচ্ছে দুইটা, একটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা কি পরস্পরের আইসোমার, এবং অ্যালডিহাইড কিটোন এরাও কি পরস্পরের আইসোমার। অ্যালডিহাইড কিটোন এরাও কি পরস্পরের আইসোমার। আচ্ছা আমাকে একটু জানাইও লেখা বোঝা যায় কিনা, আমি কি একটু সামনে নেবো এটা, নাকি মোটামুটি বোঝা যায়? সাউন্ড টাউন্ড করো, একটু সাউন্ড করো তোমরা, খেয়াল করো। তাহলে আমরা কি করলাম, আমরা গ্লুকোজ অথবা ফ্রুক্টোজ এবং অ্যালডিহাইড বা কিটোন এরা পরস্পর কি আইসোমার। তো এবার খেয়াল করো আমাদের অ্যালডিহাইড থেকে কিটোন তৈরি হয়েছে, অ্যাসিটোন মানে এটা এক ধরনের কিটোন। তাহলে অ্যালডিহাইড থেকে কিটোন তৈরি হয়, তৈরি হয় এরা পরস্পর কি অ্যালডিহাইড এবং কিটোন পরস্পর কি আইসোমার। তো ওইখান থেকে আমরা কি করতে পারি, আইসোমারের যে এনজাইমটা কাজ করে তার নাম কি আইসোমারেজ। তাহলে এখানে কোন এনজাইমটা কাজ করবে, আইসোমারেজ এনজাইম কাজ করবে। প্রশ্ন হচ্ছে এটাকে কেন সবুজ কালি দিয়ে লিখলাম। সবুজ কালি দিয়ে লেখার রিজন হচ্ছে এটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং সি3 সাইকেল দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য। মানে গ্লাইকোলাইসিসেও আইসোমারেজ কাজ করে রূপান্তরে, আর সি3 সাইকেলও কি রূপান্তরে এই আইসোমারেজ এনজাইমটা কাজ করে। ওকে, তারপর থ্রি ফসফোগ্লিসালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন থ্রি ফসফেট এই দুইটা পরস্পর যুক্ত হবে। যুক্ত হওয়ার পর কি তৈরি করবে, আমাদের ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তাহলে এটার জন্য আমাদের কোন এনজাইম লাগবে, অ্যালডোলেজ নামক এক ধরনের এনজাইম লাগবে। কোন এনজাইম, অ্যালডোলেজ। দেখো অ্যালডোলেজ, অ্যালডোলেজ অ্যালডোলেজ এনজাইমটা কি করছে, আমাদের ফ্রুক্টোজ নামক এক ধরনের অ্যালডিহাইড তৈরি করছে। এই ধরনের অ্যালডিহাইড যেহেতু তৈরি হয়েছে এটাকে আমরা কি বলি, অ্যালডোলেজ এনজাইম বলি। তারপর ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হবে কোন এনজাইম দিয়ে, ফসফেটেজ। কোন এনজাইম দিয়ে, ফসফেটেজ। তাহলে লিখলাম ফসফেটেজ এনজাইম। কোন এনজাইম, ফসফেটেজ। তো ফসফেটেজ দিয়ে আমরা কি করলাম, ফ্রুক্টোজ 6 ফসফেট পর্যন্ত তৈরি করলাম। এরপর দেখো আছে অটোমেটিক্যালি গ্লুকোজ 6 ফসফেট এবং কি সরি, এরপর অটোমেটিক আছে আমাদের ফ্রুক্টোজ 6 ফসফেট, সেখান থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে গ্লুকোজ, এগুলো হচ্ছে অটোমেটিক্যালি তৈরি হবে। ঠিক আছে, তুমি চাইলে কাইনেজও দিতে পারো। ঠিক আছে, আর ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট তোমাদের বইতে কোনো এনজাইম দেয় নাই, তবে তুমি যদি চাও সেখানে আইসোমারেজ এনজাইম দিতে পারো। ঠিক আছে, আমি এটা মোটামুটি ভাবেই করে রাখতেছি, আমি এটা মোটামুটি ব্র্যাকেটে রাখতেছি, চাইলে দিতে পারো না চাইলে না, কারণ তোমাদের বইতে নাই এটা। এটা হচ্ছে তোমাদের বইতে নাই, সো তুমি চাইলে দিতে পারো না চাইলে নাই। বুঝতে পারছি, আমরা এটাকে পেন্ডিং এ রাখলাম, পেন্ডিং এ রাখলাম, তুমি চাইলে দিতে পারো না চাইলে নাই। ঠিক আছে, গ্লুকোজ আর ফসফেট থেকে তারপর কি ডিরেক্ট গ্লুকোজ তৈরি হয়ে গেল। তারপর এখান থেকে আসো যে আমাদের ফ্রুক্টোজ আর ফসফেট এবং কি থ্রি ফসফোগ্লিসারল এই দুইটা মিলে কি তৈরি করবে, ইরিথ্রো 4 ফসফেট বেরিয়ে যাবে, আর কি জ্যালুলোজ 5 ফসফেট তৈরি করবে। তো এই ঘটনার জন্য যে এই দুইটা যুক্ত হয়ে এই দুইটা তৈরি করবে, এটার জন্য আবার আমাদের একটা এনজাইম কাজ করে, জানা আছে ট্রান্সকিটোলেজ। কি এনজাইম, ট্রান্সকিটোলেজ। কই ঠিকই আছে, ট্রান্সকিটোলেজ। এনজাইমটার নাম কি, ট্রান্সকিটোলেজ। আচ্ছা, কোন এনজাইম, ট্রান্সকিটোলেজ। এবার আসে জাইলোলোজ 5 ফসফেট থেকে পরবর্তীতে কি হবে, রাইবোলোজ 5 ফসফেট। জাইলোলোজ 5 ফসফেট কি করবে এখন, রাইবোলোজ 5 ফসফেট। এই দুইটা এই যে রাইবোলোজ এবং জাইলোলোজ পরস্পর কি ইপিমার, পরস্পর কি ইপিমার। এই ইপিমারের জন্য যে এনজাইম কাজ করে তার নাম হচ্ছে ইপিমারেজ। কোন এনজাইম, ইপিমারেজ। দেখো আমরা কিন্তু আগে পড়াই ফেলছি এগুলা।
বি মারা যায়। এখানে হচ্ছে তোমার একটা ফসফেট যোগ হয়েছে এক নম্বর কার্বনে, এই যে রাইবোলোজ 5 ফসফেট থেকে রাইবোলোজ 1 কম্পাউন্ড বিস ফসফেট। সো এখানে কাজ করে হচ্ছে কাইনেজ এনজাইম। এই পর্যন্ত আমরা যে এনজাইমগুলোকে ব্যবহার করি সেগুলো হচ্ছে সি3 সাইকেলের এনজাইম। এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো কুইকলি, হারি আপ, কুইকলি বলো। এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু কুইকলি জানাও। ক্লিয়ার। আমরা এখন ক্লিয়ার গ্লাইকোলাইসিসে ক্লিয়ার। চলে যাব, গ্লাইকোলাইসিস এনজাইম কুইকলি। কি ব্যাপার, তোমরা তো ফেসবুক লাইভে ভালো আসছিলা। জি ভাই ও আচ্ছা ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা, তোমরা মনে সাউন্ড করতেছো, আমার এখানে সাউন্ড আসতেছে না। তার রিজন হচ্ছে আমার মাইক্রোফোন, মানে মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি তো। আচ্ছা বোর্ড কি ব্লার, আচ্ছা বোর্ড ব্লার একটা ব্যাপার আছে। আচ্ছা আমি একটু দেখি যে এটাকে আমি ঠিক করতে পারবো কিভাবে। সাউন্ড লাইভ স্টুডেন্ট কন্ট্রোল, স্পিকারে দেওয়া যায় কিভাবে? আচ্ছা বুঝছো, ঠিক আছে, বাট সাউন্ড স্পিকারে দেয় কিভাবে, এটা তো অপশন নাই। ওহ, তো বেজাল হয়ে গেল। আচ্ছা যাই হোক, আহ, এটা আমার মাথাতেই ছিল না। আচ্ছা আমি আপাতত মাইক্রোফোনটা খুলে ফেললাম। সাউন্ড করো, সমস্যা নেই, আমি শুনবো সাউন্ডটা। আমি পরে এটা নিয়ে ঘাটাঘাটি করবো না যে মাইক্রোফোনটা ইউজ করলে কিভাবে স্পিকারে সাউন্ড দিতে হয়। হ্যাঁ বলো। তোমার সাউন্ড ভাই বোঝা ক্লিয়ার। যাচ্ছে না প্রান্ত, তোমার সাউন্ড বোঝা যাচ্ছে না। তোমার সাউন্ডই বুঝতে পারতেছি না, কি বলবো আর। তো নেটওয়ার্কে মনে হয় অনেক সমস্যা। ও আচ্ছা আচ্ছা, এখন সাউন্ডটা ঠিক আছে। ওকে ওকে ওকে, মানে মাইক্রোফোন ইউজ করলে সাউন্ডে প্রবলেম হয় তাই তো। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা তাহলে নর্মালি কথা বলি, ঠিক আছে, মাইক্রোফোন ছাড়াই কথা বলি। ওকে ফাইন, তো এবার আমরা চলে যাব আমাদের গ্লাইকোলাইসিসে, ঠিক আছে। আর যাদের প্রবলেম আছে, আমরা তো এই ব্যাপারটাকে বুঝতেছি না, যাদের প্রবলেম আছে তারা একটু কমেন্টে জানিয়ে দাও। যদি আমি না শুনি কমেন্টে জানিয়ে দাও, আমি আমার বোঝানো শেষ হলে কমেন্টটা দেখে চেক করব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার আসে আমাদের গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছে, রাইট। খেয়াল করো, গ্লাইকোলাইসিসটা উল্টাটা, তাই না? তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়েছে। এক্ষেত্রে আমাদের একটা এনজাইম কাজ করছে, বলতে এখানে একটা ফসফেট যোগ হয়েছে না। So, মনে রাখবা, ফসফেট যোগ করে এনজাইমের নাম হচ্ছে কি কাইনেজ। নাম কি? কাইনেজ। তাহলে গ্লুকোজ একটা হেক্সোজ না, তাহলে একটা হেক্সোজের সাথে কাইনেজ যোগ হয়েছে বা ফসফেট যোগ হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? হেক্সোকাইনেজ। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো কোন এনজাইম? হেক্সোকাইনেজ। ঠিক আছে, কি হলো? হেক্সোকাইনেজ এনজাইমটা লিখলাম আমরা এখানে, ঠিক আছে। তাহলে হেক্সোকাইনেজ কি করলো? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করলো। গ্লুকোজ 6 ফসফেট থেকে দেখো কি তৈরি হয়েছে? ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে গ্লুকোজের উপরে কাজ করছে, মনে রাখবা। গ্লাইকোলাইসিসে আমরা যে এনজাইমগুলোকে ইউজ করি, নরমালি মনে করো ডিহাইড্রোজিনেজ, ইপিমারেজ, আইসোমারেজ, এগুলো তো নরমালি লিখছি তাই না? দেখছি এগুলো কিন্তু নরমালি লিখছি, কাইনেজ, হ্যাঁ এই ডিহাইড্রোজিনেজ নরমালি, কিন্তু গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে এই ডিহাইড্রোজিনেজটা বা কাইনেজটা কোন সাবস্ট্রেটের উপর কাজ করছে তার নাম সহ আমাদের লিখতে হবে। একটু দেখি কি স্যার, কি কি করবো? ও ক্লাস করাইতেছি, ক্লাস করাইতেছি তো, ওই রুমে যাও।
আচ্ছা তাহলে গ্লুকোজ ছয় ফসফেট থেকে কি তৈরি হলো ফ্রুক্টোজ ছয় ফসফেট। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা গ্লাইকোলাইসিসে যে সকল সাবস্ট্রেটের উপর এনজাইম কাজ করবে তাদের নাম সহ আমরা এখানে লিখি। লাইক গ্লুকোজ ছয় ফসফেট থেকে ফ্রুক্টোজ ছয় ফসফেট এসে দেখ গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ এসে এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ এগুলো কি পরস্পর আইসোমার না? তাহলে এটা কি এই ক্ষেত্রে আমাদের কোন এনজাইম কাজ করছে? আইসোমারেজ, রাইট? এই আইসোমারেজ কার উপর? গ্লুকোজ ছয় ফসফেটের উপর কাজ করছে। তাহলে আমরা এটাকে একটু উল্টা করে লিখবো কিভাবে? ফসফো গ্লুকো আইসোমারেজ। ক্লিয়ার? তাহলে আমরা লিখি ফসফো গ্লুকো আইসোমারেজ। ঠিক আছে? আর যাদের লিখতে একটু সমস্যা হবে তারা তাদের জন্য বলতেছি এখানে তো আর অতভাবে লেখা পসিবল না, তো একটু বই থেকে বানানগুলো দেখে নিও। আমি এখানে বুঝাই বুঝাই কিছু যতটুকু পসিবল লিখতেছি, হ্যাঁ? আর যারা আমাকে একেবারে আলসেমি করবো তাদের একটু ওয়েট করো, কালকে আমি যখন অফলাইনে বুঝাবো ওটাকে ছবি তুলে তোমাদের গ্রুপে আপলোড দিয়ে দেবো। ঠিক আছে? অফলাইনে বোর্ডটা তো অনেক বড়, তো এক পাশে তোমাদের যে গ্লাইকোলাইসিস সিটি রিসাইকেলের এজেন্ট আগে সব একসাথে করাবো, আরেক পাশে হচ্ছে আমাদের ক্রেস্টোটা করাই ফেলবো মানে অফলাইন। আজকে তোমাদেরও করাবো, ঠিক আছে? বাট অফলাইনে বোর্ডটা বড় হয়, আমরা ওখানে বড় করে লিখে বুঝাইতে পারি, এখানে তো বোর্ডটা ছোট, তাই না? যাই হোক, তো ফসফোগ্লুকো আইসোমারেজ, তো এই ফসফোগ্লুকো আইসোমারেজ কি করে? গ্লুকোজ ছয় ফসফেট থেকে ফ্রুক্টোজ ছয় ফসফেট তৈরি করে। দেখো ফ্রুক্টোজ ছয় ফসফেট থেকে ফ্রুক্টোজ 120 ফসফেট, তাই দেখো এখানে নতুন করে একটা ফসফেট যোগ হইছে। ফসফেট যোগ করে মানে কি? কাইনেজ এনজাইম কাজ করবে। আর আমাদের সাবস্ট্রেটে কি? ফ্রুক্টোজ ছয় ফসফেট। তাহলে আমরা কি লিখতে পারি? ফসফো ফ্রুক্টো কাইনেজ। বুঝলাম? ফসফো ফ্রুক্টো কাইনেজ। ঠিক আছে? না বুঝলে একটা কাজ করতে পারো, বই বের করে ফেলতে পারো, বই বের করে তোমরা দেখতে পারো। ঠিক আছে? মানে আমি যেগুলো বলি ওগুলো একটু মিলাও কষ্ট করে। ঠিক আছে? আচ্ছা, একসাথে করার সাথে একটু প্রবলেম হইতেই পারে, আর এই পাশে একটু বেশি গিজিবিজি হয়ে গেছে। তারপর ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট থেকে আমাদের কি তৈরি হয়েছে? দেখো এখান থেকে কিন্তু দুইটা উপাদান তৈরি হয়েছে, একটা 3-ফসফোগ্লিসারলডিহাইড আর একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট। তাহলে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট থেকে 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন 3 ফসফেট তৈরি করবে। এই ক্ষেত্রে আমাদের একটা এনজাইম কাজ করে, জানা হচ্ছে কি? অ্যালডোলেস। আচ্ছা, এই অ্যালডোলেসটা কিন্তু দুইটা ক্ষেত্রেই কাজ করে, তো আমরা এটাকে সবুজ কালি দিয়ে লিখলাম অ্যালডোলেস, যে রিভার্স মানে 3-ফসফোগ্লিসারলডিহাইড বা ফ্রুক্টোজ 120 ফসফেট এই দুইটার ক্ষেত্রে কে কাজ করে? অ্যালডোলেস কাজ করে। ঠিক আছে? বুঝলাম? দুটার ক্ষেত্রে কি অ্যালডোলেস কাজ করে। এরপর দেখো আমাদের এই 3-ফসফোগ্লিসারল এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিড 3 ফসফেট পরস্পরের রূপান্তর হয়, রূপান্তরের জন্য আইসোমারেজ কাজ করে, আমরা আগেই বলে ফেলছি। তারপর 3-ফসফোগ্লিসারল থেকে এখন কি তৈরি হবে? অ্যাক্টিভ বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে দেখো তো এখানে কি করতে হইছে? অ্যালডিহাইড থেকে অ্যাসিড নিতে হইছে, রাইট? তাহলে এখানেও আমরা কি করব? একটা এনজাইম কাজ করবে, কি এনজাইম? ডিহাইড্রোজেনেসিস। মানে এখানেও কি করব আমরা? রিলি বুঝাই তো করছে। দেখো বায়োমলিকিউল গুলো তো উল্টাপাল্টা একটু কাম করে। যাই হোক, অ্যালডিহাইড থেকে আবার অ্যাসিড তৈরি হয়েছে কি দ্বারা? বিজারণ দ্বারা। কি দ্বারা? বিজারণ দ্বারা। কি দ্বারা বিজারণ করছি? আমরা NADPH2 দ্বারা বিজারণ করছি। বিজারণ করলে কি হইছে? কোন এনজাইম কাজ করছে? ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করছে। কোন এনজাইম? ডিহাইড্রোজেনেজ এনজাইম। তাহলে বলো তো কার উপরে কাজ করাইছি? ফসফোগ্লিসারালডিহাইড এর উপর, মানে 3-ফসফোগ্লিসারালডিহাইড এর উপর। তাহলে বলো তো তাহলে আমাদের এই এনজাইমটার নাম কি হবে? মানে যেটা 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে 1,20-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো তার নামটা কি হবে? দেখো ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস। ক্লিয়ার? ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস আমি লিখতেছি
এই নামটাই তো, তাই না? ফসফোগ্লিসারালডিহাইড। ডিহাইড্রোজেনেস। বুঝলি? তাহলে এই হচ্ছে আমাদের 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে কি একদিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করার এনজাইম ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজেনেস। একদিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো, রাইট? এখন খেয়াল করো তো আমরা কি করছি, এখানে আমাদের কাইনেজ এনজাইম কাজ করছে না, ফসফেটকে বাদ দিতে হইছে। বলছিলাম ফসফেট যোগ করে এবং ফসফেট বাদ দেওয়ার জন্য আমাদের কোন এনজাইম কাজ করে? কাইনেজ এনজাইম। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ বা ফসফোগ্লিসারোকাইনেজ, এরকম মনে হয় নামটা। ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ দিছে তাহলে। তাহলে আমরা লিখি ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, বুঝলাম? তাহলে এই হচ্ছে আমাদের একদিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যাকে আমরা কি বলি ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ, এই এনজাইমটা। বুঝলাম? আচ্ছা, তারপর এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। মনে রাখবা, কোন একটা যৌগ যখন একটা কার্বন থেকে অন্য একটা কার্বনে যায়, এটাকে আমরা বলি মিউটেশন ঘটা। কি ঘটা? মিউটেশন ঘটা। ধরো OH মূলক 3 নাম্বার কার্বন থেকে 2 নাম্বার কার্বনে গেল, তাহলে কি এটা ওই কার্বনে মিউটেশন করছে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে কি 3 নাম্বার কার্বনে ফসফেট ছিল, সেটা 2 নাম্বার কার্বনে ফসফেট গেছে, এটাকে আমরা কি বলবো? তার মিউটেশন করছে। তার মানে এই ক্ষেত্রে কোন এনজাইম কাজ করবে? মিউটেজ। আগে পরে কোন সাবস্টেন্স ইউজ করছে? হ্যাঁ, ফসফোগ্লিসারো মিউটেজ। এই দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিডের উপর কাজ করছে, তাহলে কি ফসফোগ্লিসারো মিউটেজ। ফসফোগ্লিসারো মিউটেজ, ঠিক আছে? তারপর দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো। তৈরি করলে কি ফসফোইনুল পাইরুভিক অ্যাসিড। এই যে ইনল আছে না, সরি, এই যে ইনল আছে না, কি বলবো, মূল পাইরুভিক অ্যাসিড তৈরি করবে কে? পাইরুভিক কাইনেজ, ঠিক আছে? অ্যাসিড কাইনেজ সংক্ষেপে লিখলাম পিএ কাইনেজ মানে। আচ্ছা, এবার আমাকে বলো তো এই পর্যন্ত কে কে বোঝো নাই? এই পর্যন্ত কে কে বোঝো নাই? আমি আরেকবার দেখাই, বাট বুঝলো কেন আমাকে একটু জানো। আরেকবার কি রিভিউ করে দেবো টন্ডরে। তো চলো আমরা একটু আরেকবার দেখি। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো হেক্সোকাইনেজ এনজাইম দিয়ে। কেন হেক্সোকাইনেজ? কারণ হেক্সো কথা মানে হচ্ছে 6, কাইনেজ মানে ফসফেট যোগ করবে, ঠিক আছে? তাহলে 6 নাম্বার কার্বনে একটা ফসফেট যোগ হচ্ছে বিদায়, এটা বলা হয় হেক্সোকাইনেজ। এই গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হলো ফ্রুক্টোজ 6 ফসফেট। দেখো ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরকে আইসোমার, তাহলে আইসোমারেজ এনজাইম। সাবস্ট্রেটটা কি বা কার উপর কাজ করছে? গ্লুকোজ 6 ফসফেট, তো গ্লুকো আইসোমারেজ। ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট তৈরি করলো, তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট। খেয়াল করো, এক নাম্বার কার্বন আমরা কি করছি? একটা ফসফেট যোগ করছি, তার মানে কি কাইনেজ এনজাইম কাজ করছে কার উপর? ফ্রুক্টোজ 6 ফসফেটের উপর। তাহলে ফসফো ফ্রুক্টোকাইনেজ। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে কি তৈরি হলো? 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিটন 3-ফসফেট কাজ করলো অ্যালডোজ, ঠিক আছে? কি তৈরি করলো? যে অ্যালডিহাইড তৈরি করলো, অ্যালডিহাইড কিটোন তৈরি করলো, ঠিক আছে? এই দুটো যুক্ত হয়ে ফ্রুক্টোজ 120 ফসফেট কিংবা ফ্রুক্টোজ 1,6 ফসফেট ভাঙা, এই দুটো তৈরি হওয়ার যে এনজাইম কাজ করে, কি এনজাইম কি? ওকে, পরবর্তীতে কি তৈরি হলো? একদিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। কি দ্বারা? বিজারণ দ্বারা। প্রশ্ন তো এনও বিজারণ দিছে, তারা কি করবা, ঠিক আছে? যাই হোক, তবে এটা NADPH2 দ্বারাই হয়।
দুটোটাকে NADPH ধরা হয়, ঠিক আছে? যাই হোক, তো দেখো আমাদের এখানে কোন এনজাইমটা কাজ করছে ডিহাইড্রোজিনেস, কার উপর কাজ করছে 3-ফসফোগ্লিসারলডিহাইড, তাহলে ফসফোগ্লিসারলডিহাইড ডিহাইড্রোজিনেস এনজাইমটার নাম হবে। অ্যাক্টিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হচ্ছে, রাইট? তাহলে অ্যাক্টিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড উপর কাজ করছে, তাহলে ফসফেটকে বের করে নিছি, তাহলে কি হয়ে গেল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে ফসফেটকে বের করার জন্য কোন এনজাইম লাগবে? কাইনেজ এনজাইম। তার উপর কাজ করছে বিসফসফোগ্লিসারিক অ্যাসিড বা ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমরা জানি কোন একটা কার্বনের 1 নম্বর কার্বন বা 2 নম্বর কার্বন বা 3 নম্বর কার্বন কোন একটা কার্বন থেকে অন্য একটা কার্বনে যদি মৌলিক অপসারণ হয় বা মৌলিক চলে যায়, ওটাকে আমরা বলি মিউটেশন করা। তাহলে 3 নম্বর কার্বন ছিল একটা ফসফেট, সেখান থেকে কি হয়ে গেছে 2 নম্বর কার্বন ফসফেট গেছে, তাহলে এটা মিউটেশন হয়েছে। তো মিউটেশনের জন্য মিউটেজ এনজাইম কার উপর কাজ করছে? ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে ফসফোগ্লিসারো মিউটেজ। বুঝলাম? 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। এটা কি তৈরি করলো? ইনল। ইনল তৈরি করার জন্য যে এনজাইম তার নাম কি? ইনলেস এনজাইম। বুঝতে পারছি? অনেকে খুঁজে ভাই করতে তুলেছিল ভাই এই যে জানতে ইনল, ঠিক আছে? ইনল থেকে আসছে ইনলেস। তারপর ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে কি দ্বারা? পাইরুভিক অ্যাসিড কাইনেস, এই এনজাইমটা দ্বারা। বুঝতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত কে কে বুঝি নাই আমাকে একটু বলো, কুইকলি জানো, ক্লিয়ার কিনা তোমাদের? তারপর আমরা ক্রেবস চক্রে যাব, ঠিক আছে? ক্রেবস চক্র পড়ে আমরা আজকে ক্লাস শেষ করব। বাট এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু দেখি কারা কারা জয়েন করছে। করিম, সোনা, কাপড়টা, হুম, আচ্ছা, ভাইয়া সব আটকায়া গেছে, স্যার আটকে স্যার গেছে। হ্যাঁ বলো, স্যার তোমরা তো আমাদের কি মানে সাউন্ড হচ্ছে যখন গ্লাইকোলাইসিসের হ্যাঁ, প্রক্রিয়ার ধাপগুলো বলবে তখন কি আমরা বিক্রিয়াগুলো লিখবো নাকি বর্ণনাগুলো শুধু লিখবো? গ্লাইকোলাইসিসের ধাপ বললে এই যে এখানে বিক্রিয়াগুলো যেভাবে দেওয়া আছে এইভাবে সিরিয়াল মেনটেন করে লিখে যাবা, এনজাইমের নাম সহ। ব্যাখ্যা করার দরকার মানে নেই। পরীক্ষায় আসলে ধাপগুলো বর্ণনা করতে বললে বা যাই বর্ণনা করতে বললে তুমি ডিরেক্ট ধাপ লিখে দিবা। তবে চেষ্টা করবা এই ধাপটা লেখার আগে উপরে এই গ্লাইকোলাইসিস নিয়ে বা C3 সাইকেল যাই বলো ওটা নিয়ে কিছু বর্ণনা দিয়া, ধরো যে 3-4 লাইনের একটা বর্ণনা দিয়া তারপরে ধাপটা ব্যাখ্যা করবা, তাহলে মনে কর কাটার চান্স থাকবে না। এটা অ্যাবস্ট্রাক্টে কি নেটওয়ার্কের প্রবলেম করতেছে? আগে ই করছিল, অনেকেই তো বললা যে নেটওয়ার্কের সমস্যা। স্যার একটু আটকে আসে কথাগুলো। নেট তো ঠিক না, ফোন বুঝাতে নাকি? আচ্ছা, আমরা আচ্ছা, বোটানির কি নবম অধ্যায়ের পর অন্য কোনো চ্যাপ্টার আছে আর আমাদের শর্ট সিলেবাসে? স্যার আছে 11 অধ্যায়। আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করব, আমরা জুলজির 11 অধ্যায়টা একটু ডিপলি করব। আচ্ছা, জুলজি বোটানির 11 অধ্যায় কি আছে?
জীব প্রযুক্তি মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আচ্ছা যাই হোক, আমরা এরপর একটা কাজ করবো, সেটা হচ্ছে আমাদের এই মাসের মধ্যে তো আমাদের বোটানি নবম অধ্যায় শেষ হয়ে যাবে। তারপর থাকে আমাদের জুলজির একটা চ্যাপ্টার আর বোটানির একটা চ্যাপ্টার। তো আমরা কি করব, আমরা এই দুটা চ্যাপ্টারকে জানুয়ারি মাসের মধ্যে কভার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এবং শর্টে পড়ে ওই দুটা চ্যাপ্টারকে শেষ করবো, কারণ শেষের দিকে চ্যাপ্টার গুলো তো বলতে কোশ্চেন খুব একটা বেশি আসবে বলে মনে হয় না। তবে তোমাদেরকে আমি বলবো ওইগুলো যেহেতু বেটার হয়, যে চ্যাপ্টারগুলো আমি এর মধ্যে করাইছি ওইখান থেকে প্রিপারেশনটা ভালো করে নেওয়ার জন্য, ঠিক আছে? ঠিক আছে, আমি চেষ্টা করবো জানুয়ারির মধ্যে দুইটা চ্যাপ্টার শেষ করে দিতে। 12টা ক্লাস করবে, তো ছোট ছোট করে 12টা হয়ে যাওয়ার চান্স থাকবে, বুঝতে পারছি? আচ্ছা 6টা না, তবে জুলজির 11তে একটু টাইম বেশি লাগবে, জেনেটিক্স এর ব্যাপার স্যাপার তো ভালো বলা যায় না, তাড়াতাড়ি করে ফেলতে পারি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো এরপর আমরা চলে যাই প্লেবস চ্যাপ্টার। আমি একটু প্লেবস চ্যাপ্টারটাকে তুলবো। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে বলে রাখি তোমাদের, এই যে দেখো বইতে যেগুলো বলা আছে এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উদ্ভিদের ফসফোরাস পাইরুভেসি মেটাবলিজমের জন্য এনজাইম অল্টারনেটিভ পথ আছে, এগুলো ভাই পরীক্ষায় আসে না। সো দই এই দুনিয়া গেজায় লাভ নেই, বুঝতে পারছেন? তোমরা অনেক কষ্ট করে বুঝাইলাম, পরে দেখা গেল যে পরীক্ষা আসে না, ঠিক আছে? যারা বুঝবা তো বুঝবা, ঠিক আছে, যারা বুঝবা না তাদের ডিপ্রেশনে যাবো, ভাই কি পড়াই নাই, পরীক্ষা দিয়ে আসে না, ঠিক আছে ভাই? এগুলি তো পরীক্ষা এলে শেষ আমি। তো যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। দেখো ফসফোফ্রুক্টোকাইনেজ, মনে আছে এই যে একটু আগে যেখানে যে পড়ালাম ফসফোফ্রুক্টোকাইনেজ। তো একটা এনজাইম আছে যার নাম হচ্ছে আমরা বলি এটাকে অ্যালোস্টেরিক এনজাইম, এটাকে একটু পড়তে হবে, ঠিক আছে? এটা আসে পরীক্ষায়, অ্যালোস্টেরিক এনজাইম। তো এই এনজাইমটা হচ্ছে, মানে অ্যালোস্টেরিক এনজাইম কাকে বলে? একাধিক এনজাইম কোন একটা বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করলে, আমরা যে লিমিটিং বিক্রিয়া পড়ছিলাম সালোক সংশ্লেষণে, যে একাধিক বিক্রিয়ার মধ্যে যে একাধিক প্রভাবকের মধ্যে, মানে একটা বিক্রিয়াকে যদি একাধিক প্রভাবক নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে ধীরগতি সম্পন্ন বিক্রিয়ক দ্বারা, ধীরগতি সম্পন্ন প্রভাবক দ্বারা কি বিক্রিয়াটা নিয়ন্ত্রণ হবে। ঠিক একই রকম ভাবে একাধিক এনজাইম কোন একটা কিছুকে নিয়ন্ত্রণ করলে, সেক্ষেত্রে যে এনজাইম চক্রটাকে নিয়ন্ত্রণ করবে, তাহলে যদি কোন চক্রকে বা সাইকেলকে একাধিক এনজাইম নিয়ন্ত্রণ করে, মানে একাধিক এনজাইম সেটাকে সাহায্য করে, এর মধ্যে একটা এনজাইম বা যে এনজাইমটা ওই চক্রটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, মানে ওই এনজাইমটা যদি বেশি থাকে তাহলে কি চক্রটা দ্রুত ঘটবে বা চক্রটা বেশি ঘটবে, আর যদি কম থাকে ওই চক্রটা কম ঘটবে। ওই এনজাইমটাকে আমরা বলি, স্পেসিফিক এনজাইমটাকে আমরা বলি কি অ্যালোস্টেরিক এনজাইম, ঠিক আছে? তোমাদের বইতে যে গ্লাইকোলাইসিসের জন্য একটা অ্যালোস্টেরিক এনজাইমের নাম দেওয়া আছে, তার নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ, ঠিক আছে? এই ফসফোফ্রুক্টোকাইনেজটা কি আমাদের এক ধরনের অ্যালোস্টেরিক এনজাইম, যে এতগুলো এনজাইমের মধ্যে এই এনজাইমটাই কি আমাদের মূলত পুরো গ্লাইকোলাইসিসটাকে নিয়ন্ত্রণ করতেছে। ক্লিয়ার? এটা গুরুত্বপূর্ণ। তারপর এখানে একটা কথা বলা আছে যে এটিপি দ্বারা এর কাজ বাধাগ্রস্ত হয় আর এডিপি দ্বারা উদ্দীপ্ত হয়। এটার মানে হচ্ছে এটিপি যত বেশি থাকবে, এই অ্যালোস্টেরিক এনজাইম বা ফসফোফ্রুক্টোকাইনেজটা কাজ করার ক্ষমতা তত কমে যাবে, ঠিক আছে? এটিপি যত তৈরি হবে তত কি তোমার এটার কাজ করার ক্ষমতা কমে যাবে। এটিপি যত কম তৈরি হবে মানে এডিপি তৈরি হবে, এডিপি। এডিপির উপস্থিতিতে কি হয়, এটার কাজ করার ক্ষমতা বেড়ে যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে এটিপি থাকলে এটা কাজ করার ক্ষমতা কি হয়ে যায়, কমে যায়, আর এডিপির উপস্থিতিতে এর কাজ করার ক্ষমতা বেড়ে যায়, বুঝছি? এরকম ভাবে বলা আছে, থাকবে না এটা যদিও। আচ্ছা তারপর গ্লাইকোলাইসিসের গুরুত্ব, ভাই গুরুত্বগুলো তোমরা নিজে একটু পড়ে নিও কষ্ট করে। তারপর গ্লুকোনিওজেনেসিস, আমরা কিন্তু এটা জুলজির তৃতীয় অধ্যায়ে পড়ছিলাম, মনে আছে তোমাদের? গ্লুকোনিওজেনেসিস, হ্যাঁ, গ্লাইকোজেনোলাইসিস, ঠিক আছে? এগুলো পড়ছিলাম না? বলতো গ্লুকোনিওজেনেসিস মানে কি? গ্লুকো মানে গ্লুকোজ, নিও মানে নতুন, জেনেসিস মানে কি তৈরি করা। নতুন কোন প্রোডাক্ট থেকে গ্লুকোজ তৈরি করা, অর্থাৎ অশর্করা থেকে শর্করা তৈরি করার প্রক্রিয়াকে আমরা কি বলি, গ্লুকোনিওজেনেসিস বলি, বুঝতে পারছেন? তাহলে গ্লুকোনিওজেনেসিস মানে কি, অশর্করা থেকে শর্করা তৈরির প্রক্রিয়া।
বুঝলাম? দেখো এখানে বলা আছে রেলি বীজ, সূর্যমুখীর বীজ, এরকম বিভিন্ন বীজের মধ্যে যে সকল বীজের মধ্যে লিপিড জমা থাকে ওই সকল বীজে কিন্তু গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে সেই বীজের কোষগুলোকে শক্তি প্রদান করে শ্বসন প্রক্রিয়া। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আমরা চলে যাব ক্রেবস চক্র। এখন সরাসরি ক্রেবস চক্রে চলে যাব আমরা। ক্রেবস চক্রের এখানে যে বিক্রিয়াগুলো আছে প্লাস এনজাইম গুলো আছে, একটা কথা বলে রাখি, ক্রেবস চক্রের বিক্রিয়াটা সরি ক্রেবস চক্র এই চক্রটাকে তোমাকে মুখস্থ রাখতে হবে না, ঠিক আছে? একটা থেকে আমি সিকিউ আসতে খুব একটা বেশি দেখি নাই, তো আপাতত এটাকে মুখস্থ করার কোনো দরকার নাই, আমরা এটাকে এমসিকিউ এর জন্য পড়বো, ঠিক আছে? তারপর যদি আমরা দেখি যে না এটা পরীক্ষায় আসছে, আমরা পরবর্তীতে মুখস্থ করে নেব। বুঝতে পারলাম? আমরা জাস্ট এই চক্রটাকে এমসিকিউ এর জন্য পড়বো। ক্লিয়ার? আপাতত তোমাদেরকে বলতেছে সি3 সাইকেল আর গ্লাইকোলিস এই দুইটা চক্র ভালোভাবে পড়ো। ওদিকটা কভার হইলে তারপর আমরা যখন রিভিশন দেব তখন যদি দেখি যে না আমাদের টেস্ট পেপারে বা কোন একটা জায়গায় আমরা এটারে পাইছি, ক্রেবস চক্রে পাইছি, তাহলে মনে করো খবর আছে এটা, ঠিক আছে? আমরা এটাকে শেষ করে ফেলবো। ওকে, আচ্ছা, তো আমরা এখন কোথায় যাব? আমরা এখন ক্রেবস চক্রটা পড়ে ফেলবো। বুঝতে পেলাম এটা? আমার সাথে সাথে তুমি একটু কষ্ট করে তুলবা। আর এই যে স্যারেরা আপনাদেরকে বলে দিতেছে আপনারা কতক্ষণ ক্লাস করতেছেন না করতেছেন, কতক্ষণ ভিতরে আছেন না আছেন, সবকিছু কিন্তু রেকর্ড হইতেছে, বুঝছেন? কত মিনিট ক্লাস করছেন আজকে ক্লাস শেষ হওয়ার পর আমি গ্রুপে পাঠিয়ে দেব, তোমরা দেখেন, ঠিক আছে? কে কতক্ষণ ক্লাসে জয়েন ছিলেন জয়েন করার কোনো ওয়ে নাই। আচ্ছা, তারপর পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি করছে অ্যাসিটাইল কোয়ে। এটার নাম হচ্ছে পাইরুভেট ডিহাইড্রোজেনেস। ঠিক আছে, পাইরুভেট ডিহাইড্রোজেনেস এনজাইমটার নাম। তারপর এনজাইমটা কি করছে? NAD থেকে NAD থেকে NADPH2 সরি NADH2 তৈরি করছে। ক্লিয়ার? পাইরুভিক অ্যাসিডকে বিজারিত করে এখান থেকে অ্যাসিটাইল কোয়েকে তৈরি করছে। পাশাপাশি এখান থেকে কিন্তু একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে। ওকে, এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে। তাহলে এই পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বন, একটা কার্বন বেরিয়ে গেছে, তাহলে এটা অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন? 2 কার্বন। 2 কার্বন অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে। এই অ্যাসিটাইল কোয়েটা কি করবে? আমাদের মাইটোকন্ড্রিয়ায় থাকে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কি অ্যাসিড? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমি এটা এখানে লিখি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কয় কার্বন? 4 কার্বন। তো এখান থেকে কি তৈরি করছে আমাদের অ্যাসিটাইল কোয়ে দিয়ে? অ্যাসিটাইল কোয়ের মাধ্যমে কি তৈরি করবে? সাইট্রিক অ্যাসিড তৈরি করছে। ঠিক আছে, কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। আবার বলতেছে এটা মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি দেখো জাস্ট দেখো, ঠিক আছে? আমাদের এনজাইম গুলো লাগবে। এক্ষেত্রে আমাদের একটা এনজাইম কাজ করে, তার নাম হচ্ছে কি তৈরি করছে? এটা সাইট্রিক অ্যাসিড তৈরি করছে না? তাহলে এটাকে আমি কি বলবো? সাইট্রেট তৈরি করা মানে কি? সিনথেসিস করা। সাইট্রিক বা সাইট্রেট সিনথেস। এনজাইমটার নাম কি? সাইট্রেট সিনথেস। সাইট্রেট সিনথেস। তো কি তৈরি করলো? সাইট্রিক অ্যাসিড তৈরি করলো। এই সাইট্রিক অ্যাসিড কয় কার্বন? 2 কার্বন, 6 কার্বন। ঠিক আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন, আর একটু লিখি এটা হচ্ছে 4 কার্বন, এটা হচ্ছে 4 কার্বন, আর এটা হচ্ছে 2 কার্বন। তাহলে 2 4 আর 2 মিলে কত হলো? 6। তাহলে এটা হচ্ছে 6 কার্বন। বুঝলাম? পাশাপাশি এখান থেকে এই যে অ্যাসিটাইল কোয়ে
এই কোয়েটা কি হয়ে গেছে, বের হয়ে গেছে। বুঝতে পারছেন? আবার বুঝাবো, ডোন্ট ওয়ারি, আমি জাস্ট লেখাগুলো বুঝাচ্ছি এখন, তারপর আমি আমার মতো করে আবার বুঝাবো তোমাদের। এরপর একটা বহুমুখী চিহ্ন, তুমি তো বুঝাইতেছি, বুঝছো? আমাদের এই পুরো টেস্টটা এমনকি তোমাদের আরো এর আগে যে দুটো সাইকেল দেখালাম সিথিলিক গ্লাইকোলাইসিস, এগুলোর এনজাইমের নাম সব গাঠনিক স্ট্রাকচার মনে রাখতে হয়, পরীক্ষা আহে, বুঝছো? গাঠনিক স্ট্রাকচার সব এদিনও গাঠনিক স্ট্রাকচার আমাকে মনে রাখতে হচ্ছে, ঠিক আছে? অনেক আগে মনে রাখছিলাম, ঠিক আছে? যাই হোক, আমাদের এই যে সামনে ফেব্রুয়ারিতে পরীক্ষা, এগুলি আছে কি গো, শেয়ার করবো, ঠিক আছে? কোন এক সময় করে নেব। যাই হোক, তো সাইট্রিক অ্যাসিড কয় কার্বন, 6 কার্বন। তো এই সাইট্রিক অ্যাসিডে কি তৈরি হবে, আইসোসাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? আইসোসাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হলো। ক্লিয়ার? সাইট্রিক অ্যাসিড থেকে আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি হলো। তো এটার জন্য আমাদের যে এনজাইমটা কাজ করে তার নাম হচ্ছে অ্যাকোনিটেজ। অ্যাকোনিটেজ। সাইট্রিক অ্যাসিড থেকে অ্যাকোনিটেজ এনজাইম দিয়ে আমরা কি করলাম, আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করলাম। তারপর হচ্ছে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। আইসোসাইট্রিক অ্যাসিডের পর কি তৈরি করবে, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করো, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করো, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করবে। তো এই যে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড তৈরি করলো, এক্ষেত্রে আমাদের একটা এনজাইম কাজ করছে, তার নাম হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। নাম কি? আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস তার মানে বিজারণ ঘটছে, রাইট? তো বিজারণ ঘটে কি দ্বারা, NADPH2 দ্বারা। তো NAD থেকে NADH2, এখানে কি তৈরি হইছে, এইভাবে না, NAD টা বিজারিত হয়ে কি তৈরি হইছে, NADH2। এছাড়াও এখান থেকে কি হইছে, আমাদের কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে, ঠিক আছে? কি বের হইছে, কার্বন ডাই অক্সাইড বের হইছে। তাহলে এখানে আমাদের একটা কার্বন ডাই অক্সাইড বের হইছে, এখানে একটা কার্বন ডাই অক্সাইড বের হইছে, আমরা দুই অণু পেলাম কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? আপাতত আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে, সাকসিনাইল কোয়ে। কি কোয়ে? সাকসিনাইল কোয়ে। সাকসিনাইল কোয়ে তৈরি করবে। কি তৈরি করবে? সাকসিনাইল কোয়ে। এক্ষেত্রে আমাদের আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস এনজাইমটা কাজ করবে। আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস, আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজিনেস। একটু অপেক্ষা করো, তোমাদের কিন্তু মুখস্থ করার দরকার নেই, পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় আমি তোমাদের দেখাই দেবো, ঠিক আছে? এনজাইমের নামগুলো কেমন মনে রাখবে এটাও দেখাই দেবো, কেমন কোনটাতে কোনটা তৈরি হয়, ঠিক আছে? এটা দেখাই দেবো, ডোন্ট ওয়ারি। তারপর কোএনজাইম কার্বন ডাই অক্সাইড, এখান থেকে আরেকটা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে এবং এটা বিজারিত হচ্ছে। তাহলে NAD থেকে NADH2, ঠিক আছে? পাশাপাশি এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে, তৈরি করলো সাকসিনাইল কোয়ে। আচ্ছা, একটা সাকসিনাইল কোয়ে থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, আমি একটু লিখে রাখি একবারেই, যে
সম্পর্কে একটা ইনফরমেশন লিখে রাখো, তোমরাও একবার লিখে রাখো এটা সম্পর্কে ইনফরমেশন। কি কোষে ক্লোরোফিল সাইটোক্রোম ফাইকোবিলিন হিমোগ্লোবিন ইত্যাদি তৈরি মূল উৎস হিসেবে কাজ করে। ঠিক আছে, এই সাকসিনাল কোয়েটা কি করে? ক্লোরোফিল, সাইটোক্রোম, ফাইকোবিলিন এদের তৈরির মূল উৎস হিসেবে কাজ করে। এই সাকসিনাল কোয়েটা পরবর্তীতে সাকসিনিক অ্যাসিড তৈরি করে। কি তৈরি করে? বা সাকসিনিক অ্যাসিড তৈরি করে। তার আমরা লিখতেছি সাকসিনিক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিড তৈরি করে কোন এনজাইম? সাকসিনাইল কোয়ে সিনথেটেস। সাকসিনাইল কোয়ে সিনথেটেস। তো সাকসিনাইল কোয়ে সিনথেটেস কি হয়? সাকসিনিক অ্যাসিড তৈরি করে। এই সাকসিনিক অ্যাসিড তৈরি করতে গিয়ে আর এই কোএনজাইমটা এখান থেকে বেরিয়ে যায়। এখান থেকে কি কি বাইরে হয়? এই যে কোএনজাইমটা, এই কোএনজাইমটা এখান থেকে বাইরে হয়। কোএনজাইমটা এখান থেকে বের হয়। তারপর কি কি বের হয়? তারপর হচ্ছে আমাদের এডিপি থেকে এটিপি তৈরি হয়। ঠিক আছে, এডিপি থেকে এটিপি তৈরি হয়। তাহলে আমাদের এডিপি এর সাথে ইলেকট্রনিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। ঠিক আছে, সাকসিনিক অ্যাসিডের পর আমাদের কি তৈরি হয়? ফিউমারিক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড আরে আমার তো তিনটা আছে উদয় নাই রে, কি করলাম? ফিউমারিক অ্যাসিড একবারে করে ফেলি। এবং ম্যাটিক অ্যাসিড। Succinate dehydrogenase. Succinate dehydrogenase। ঠিক আছে, FAD থেকে FADH2 আচ্ছা এটা পরে দেখি। তারপর এটা ফিউমারেজ। এটা ম্যালেট ডিহাইড্রোজেনেস। ঠিক আছে, তারপর আমরা একটু দেখি এখান থেকে কেমন কেমন কি হয়। সাকসিনেট ডিহাইড্রোজেনেস FAD থেকে FADH2। এখানে হচ্ছে NAD থেকে NADH2। আমরা যেভাবে পড়ছিলাম আমরা একটু দেখবো যে আমাদের এখানে সবকিছু তৈরি হয়েছে কিনা। হ্যাঁ আমরা একটু দেখে নিই।
আমরা এটা এভাবে করছি যে ক্রেবস চক্র CF কেন নাই, G for GTP, N for C for carbon। এই GTP হচ্ছে এখনো কি লেখা? এটা F হবে। সো প্রত্যেকটা হচ্ছে 2 অনু থেকে এটা এখন তুমি করবে। তুমি করবে এটা 3 অনু, ঠিক আছে? এখন অ্যাসিটাইল করে ভেঙে, এখন অ্যাসিটাইল করে দিয়ে অ্যাসিটাইল করে এখন অ্যাসিটাইল করে থেকে এগুলো 1 1 2 3 এভাবে তৈরি হবে। তো হচ্ছে 1 1 2 3 হবে। জিএফ কেন নাই, ঠিক আছে? আচ্ছা, জিডিপি একটা, আচ্ছা আমরা তো এখানে জিডিপি লিখি নাই, জিডিপি টা পুরোপুরি হয়। তোমাদের বইতে জিডিপি কই তৈরি হয় এটা দেওয়া নাই? ওই, এই তো। জিডিপি টা বাইর করে দিয়েছে, কি বলো তোমরা? যে জায়গায় লোকে একটা রূপ না কেন, জিডিপি টা বাইর করে আসলাম আজকে। এই জিডিপি কই আছে? এখন এটা পানি বাড়িছে, পানি যুক্ত হচ্ছে NADPH2 alpha ketoglutarate NADCASH succinyl CoA succinyl thiokinase। এই যে সাকসিনাল কোয়ে থেকে সাকসিনিক অ্যাসিড তৈরি করতে গিয়া জিডিপি থেকে সাকসিনাল কোয়ে থেকে, আচ্ছা এখানে এডিপি থেকে এটিপি। তোমাদের বইতে এখানে একটা ভুল করছে, দেখো তো। আমি কি লিখতে ভুল করছি? না, ওরা এখানে একটা ভুল করছে, ঠিক আছে? তোমাদের বইটা ঠিক করছে কিনা বলতে পারতেছি না, বাট এখানে হচ্ছে জিডিপি হবে, এডিপি না, এটা জিডিপি হবে। জিডিপি থেকে তাহলে জিডিপি তৈরি হয়েছে, হয়ে গেছে। এটা কিন্তু আমাদের অ্যাসিটাইল কোয়ে দাও, আমরা যে পড়ছিলাম না ক্রেবস চক্রবৃত্তি অ্যাসিটাইল কোয়ে দাও আছে, এই হচ্ছে অ্যাসিটাইল কোয়ে দাও। বিতে আরো অনেক কাহিনী আছে, আমরা শর্টকাটে পড়ছি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড, এই হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড, পাইছি 2 অণু কার্বন ডাই অক্সাইড, আর কয় অণু NH2, 3 অণু NH2। এই যে 1 অণু 2 অণু 3 অণু পাইছি, তাহলে শেষ এইভাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু চক্রটা আরেকবার একটু দেখি, তার আগে আমরা একটা অ্যাসিটাইল কোয়ের সংকেতটা লিখে ফেলি, ঠিক আছে? এটার সংকেতটা আমরা একটু লিখবো এখন, CH3 COS COA, কোএনজাইম, ঠিক আছে? কোএনজাইম সালফারের সাথে এখানে যে বন্ধনটা থাকে, এই বন্ধনটার একটা নাম আছে, নাম হচ্ছে থায়ো এস্টার বন্ধন। কি বন্ধন পরীক্ষায় আসতে পারে? থায়ো এস্টার এস্টার বন্ধন। এই থায়ো এস্টার বন্ধনের সাথে এই যে COA বলে, এটা এখানে বলি সালফার যুক্ত, এই যে সালফার আছে না, এটা সালফার যুক্ত কোএনজাইম, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাসিটাইল কোয়ে থেকে কি কি আসতে পারে পরীক্ষায়? দেখো, অ্যাসিটাইল কোয়ে থেকে আসতে পারে, অ্যাসিটাইল কোয়ে এটা হচ্ছে সংকেত। তো অ্যাসিটাইল কোয়েতে কোএনজাইমটা কি দ্বারা যুক্ত হয়? কোএনজাইমটা থায়োএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়, এবং এই কোএনজাইমটা কি যুক্ত? সালফার যুক্ত। যদি পরীক্ষায় প্রশ্ন হয় সালফার যুক্ত কোএনজাইম কোনটা, অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে? যদি প্রশ্ন করে কোন কোএনজাইমের মধ্যে থায়োএস্টার অ্যাসিটাইল, সংকেত দিয়ে তোমাদের দেখাই দিলাম।
করতে পারে। হ্যাঁ, থায়োএস্টার বন্ধন বা সালফার কিন্তু আমার বইতে নাই, নতুন বইতে অ্যাড করলে করতে পারে। ঠিক আছে, বলতে পারতেছেন, দেখে নিন আছে কিনা, না থাকলে নোট করে নিও বইতে। তারপর আমরা প্রথম থেকে দেখি, পাইরুভিক অ্যাসিডটা 3 কার্বন বিশিষ্ট, যেটা বিয়োজিত হয়ে কি হয়েছে, পাইরুভেট ডিহাইড্রোজেনেস এনজাইম দিয়ে ভেঙে অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে, এবং সাথে সাথে সেখান থেকে কি হয়েছে, NAD থেকে NADH তৈরি হয়েছে, মানে NADH2 এবং কি একটা কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেছে। ক্লিয়ার? তারপর এই অ্যাসিটাইল কোয়ের সাথে পরবর্তীতে কি হয়েছে, অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড যুক্ত হয়েছে, ওরা কি তৈরি করছে, সাইট্রেট সিনথেস এনজাইম দ্বারা কি তৈরি করছে, সাইট্রিক অ্যাসিড তৈরি করছে। সাইট্রিক অ্যাসিড পরবর্তীতে অ্যাকোনিটেজ এনজাইম দ্বারা, কি দ্বারা, অ্যাকোনিটেজ এনজাইম দ্বারা আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করছে, কি তৈরি করছে, আইসোসাইট্রিক অ্যাসিড তৈরি করছে। যে আইসোসাইট্রিক অ্যাসিড আইসোসাইট্রিক ডিহাইড্রোজেনেস এনজাইম দ্বারা আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড তৈরি করছে, যেখানে এখন NADH তৈরি হচ্ছে আর এখন কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে এগুলো। আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড থেকে পরবর্তীতে সাকসিনাল কোয়ে তৈরি হচ্ছে, যেখানে NAD থেকে NADH2 তৈরি হচ্ছে, এবং আলফা কিটো গ্লুটামিক ডিহাইড্রোজেনেস এই এনজাইমটা কাজ করছে। সাকসিনাল কোয়ে থেকে পরবর্তীতে সাকসিনিক অ্যাসিড তৈরি হয়েছে, যেখানে সাকসিনাল কোয়ে সিনথেটিস এনজাইম কাজ করছে, কোনো কোএনজাইম দিয়ে কোএনজাইমটা বের হয়ে গেছে, আর কি জিডিপি থেকে জিটিপি তৈরি হয়েছে। ক্লিয়ার? সাকসিনিক অ্যাসিড থেকে পরবর্তীতে ফিউমারিক অ্যাসিড তৈরি হয়েছে, এই ফিউমারিক অ্যাসিডে কি তৈরি হয়েছে, FAD থেকে FADH2 তৈরি হয়েছে, আর সাকসিনাল ডিহাইড্রোজেনেস এনজাইম কাজ করছে। ফিউমারিক অ্যাসিড থেকে ফিউমারেজ এনজাইম দিয়ে ম্যালিক অ্যাসিড তৈরি করছে, ম্যালিক অ্যাসিড থেকে ম্যালিক ডিহাইড্রোজেনেস দিয়ে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড তৈরি করছে, যেটা NAD থেকে NADH2 বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়েছে। এখন খেয়াল করো, আমাদের NADH2 কোন কোন ধাপে তৈরি হয়েছে, আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড, রাইট, আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড থেকে সাকসিনাল কোয়ে, ঠিক আছে, এবং এবং ম্যালিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এই তিনটা ধাপে আমাদের 3 অণু NADH2 তৈরি হয়েছে, এগুলা লাগবে, প্লাস কার্বন ডাই অক্সাইড। দেখো এই দুইটা ধাপে কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, তাহলে তুমি যদি এই দুইটা ধাপ মনে রাখো, আলটিমেট তোমার কি হইতাছে, দুইটা জিনিস পড়া হয়ে যাচ্ছে, একটা হচ্ছে NADH2 আর একটা কার্বন ডাই অক্সাইড কোন কোন ধাপে তৈরি হয়েছে, এই দুইটাই গুরুত্বপূর্ণ। যে NADH2 তৈরি হয়েছে কোন কোন ধাপে, আইসোসাইট্রিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটামিক অ্যাসিড, সেখান থেকে সাকসিনাল কোয়ে, এবং একটা হচ্ছে ম্যালিক অ্যাসিড থেকে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা খেয়াল করি, এই ক্রেবস চক্রকে আমরা আরো কিছু নামে ডাকি, ঠিক আছে, কি কি নামে ডাকি, এই ক্রেবস চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা, সাইট্রিক অ্যাসিড না, দেখো অ্যাসিটাইল কোয়ে বা কার্বন যাই যুক্ত করি, যুক্ত করার পর প্রথম যে যৌগটা স্থায়ী যৌগ তৈরি হচ্ছে, সেটা কি, স্থায়ী যৌগ, তাই না, প্রথম যৌগটা কি, স্থায়ী যৌগ। তো প্রথম যৌগ কি তৈরি হচ্ছে, সাইট্রিক অ্যাসিড, এই জন্য এটাকে বলা হয় কি, সাইট্রিক অ্যাসিড চক্র। সাইট্রিক অ্যাসিডে তোমার 3টা COOH মূলক আছে, কয়টা, এরকম 3টা COOH মূলক আছে। এই জন্য এটাকে বলা হয় ট্রাই, এই জন্য এটাকে বলা হয় ট্রাই, এই জন্য এটাকে বলা হয়, কই গেল, কোথায় পাইতেছি না কেন, পাইতেছি না, পাইতেছি না। সাকসিনাইল কোয়ে সাইট্রেট সিনথেটেস, TCA সাইকেল, ট্রাই ট্রাই TCA, TCA ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, হ্যাঁ আমি বলছি ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, কি সাইকেল, যেহেতু 3টা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করছে, এজন্য এটাকে আমরা কি বলি, TCA সাইকেল বা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ক্লিয়ার? তাহলে আমাদের এই ক্রেবস চক্রকে আমরা 3টা নামে ডাকতে পারি, ক্রেবস চক্র, একটা হচ্ছে ট্রাইগ্লিসারিক মানে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, আর একটা কি, একটা হচ্ছে আমাদের যেটা সাইট্রিক অ্যাসিড হচ্ছে, যেটা সাইট্রিক অ্যাসিড চক্র। বুঝতে পারলাম? আচ্ছা, এই যে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড কি, এটা আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে না, এই জন্য অক্সালোঅ্যাসিটিক অ্যাসিডকে আমরা বলি আবাসিক অণু। কি অণু? আবাসিক অণু। আবাসিক মানে কি, যেটা থাকে মাইটোকন্ড্রিয়ার ভিতরেই থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার আবাসিক অণু। বুঝতে পারছি? এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও।
আমাদের কি এই পর্যন্ত ক্লিয়ার। বিকজ এখনো কি কি প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে ওগুলো আমি এখানে একটু দেখাইছি, ঠিক আছে? আমরা লাস্ট আরেকটা টপিক করব, সেটা হচ্ছে শ্বসনে আত্মীয় সমূহকে বের করার এটা আমরা এটা নেক্সট ক্লাসে পড়াবো। আর নেক্সট ক্লাসে যদি আমি ইলেকট্রন ট্রান্সফার চেইন ধরি, তারপর কি কি আছে ধরো, এরপর কি কি আছে যে নেক্সট ক্লাসে এবং তারপর ক্লাসে কি শেষ করতে পারবো, যদি পারি তাহলে এটা নেক্সট ক্লাসে করবো, যদি না পারি ক্লাসে করাই দেবো। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, আচ্ছা এটা আমি স্যার পরেই করান। ওই যে ক্লাসের ই আছে না, একটু দেখে নিই তারা দুই ক্লাসে কি শেষ করতে পারবো কিনা। না এরপর কিছু নাই, টোটাল কিছুই নেই, দেওয়ার কত কিছু আছে, নেক্সট ক্লাসে করে দেবো, ঠিক আছে? এমন আছে এক ক্লাসে শেষ হয়ে যেতে পারে, তুই একটু তাই না করেন, ঠিক আছে? তাই না করলে এক ক্লাসে শেষ হয়ে যাবো, কারণ আমরা ওই যে ইসের মেইন কনসেপ্টটা তো পড়ায় ফেলছি, ওই যে কি বলে অবাধ শ্বসনের। সো যদি একটু টেনে করে নেক্সট ক্লাসে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবো, ঠিক আছে? সো আমরা খুব একটা বেশি চেষ্টা করবো নেক্সট ক্লাসে শেষ করে দিতে, ঠিক আছে? আমি ভাবছি অনেক কিছু আছে এখানে। আচ্ছা যাই হোক, তো আশা করি তোমরা মোটামুটি চ্যাপ্টারটা বুঝতে পারছো, বা যতটুকু পড়াইছি ততটুকু বুঝতে পারছো, ঠিক আছে? একটু চ্যাট বক্সটা দেখে নেই। ভাই আপনার নেট প্রবলেম হইতেছে অনেক, কথাগুলো তো ঠিক মতো আসতেছে না, ভিডিও স্টিল হয়ে গেছে, স্যার কথা শোনা যায় না ক্লিয়ারলি, এখন মোটামুটি ক্লিয়ার। আচ্ছা 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 আচ্ছা, তোমরা একটু কষ্ট করে আমাকে ই করো, ওই যে সাউন্ড করো, ঠিক আছে? সাউন্ড কি শোনা যায় না আমার? তোমরা সাউন্ড করলে কি আমি শুনি না নাকি? কমেন্ট না করে একটু সাউন্ড করো, প্রান্তর সাউন্ড শোনাই যায় না, বাকিদের কি সাউন্ড শোনা যায়? একটু চেক করো তো। স্যার সাউন্ড তো ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, একদম সাউন্ড তো শোনা যায়, একটু চেষ্টা করো মাইক্রোফোনটা অন করে, যাদের সমস্যা মাইক্রোফোনটাকে অন করে সাউন্ড করার, ঠিক আছে? সাউন্ড করলে কি হবে বুঝতে পারবো। হ্যাঁ, আর যদি আমি না শুনি সেক্ষেত্রে তোমরা চ্যাট লিস্টে কথা বলতে পারবা, ঠিক আছে? তো যদি তোমরা চ্যাটের মাধ্যমে বা লিখেই যদি তোমাদের প্রবলেম আমাকে জানাও, হ্যাঁ, তাহলে তো আমাকে এভাবে ক্লাস নেওয়ার কোনো মানে হয় না আলাদা অ্যাপস এর মাধ্যমে, তাই না? তো চেষ্টা করবো সাউন্ড করার জন্য। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাস এ পর্যন্ত রাখলাম, আমি একটু চেক করতেছি কে তোমরা কতটুকু ক্লাস করলা না করলা, ঠিক আছে? গ্রুপে লেটেস্ট নিউজ পৌঁছে যাবে। আর আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমরা এই C3 সাইকেল আর গ্লাইকোলাইসিস এই দুইটা এনজাইম সহ 2বার করবা, ঠিক আছে? এনজাইম সহ 2বার হোমওয়ার্ক থাকবে। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাস এই পর্যন্ত রাখলাম, ওকে।